ঋত্বিক রোশনকে যদি তুমি কখনো সামনে পাও তুমি কি বলবা? অলরেডি এটা হয়েছে। অলরেডি এটা হয়েও গেছে? Yes. আচ্ছা, কোথায়? এটা 2023-তে when I was in Mumbai. এরপর থেকে রাগিবের হাত আর নর্মাল থাকে না সব। রাগিব মোটামুটি সবাইকে ঈদে পাঞ্জাবি শাড়ি সবকিছু কিনে দিয়েছে, যে কারণে সে অনেক সাপোর্ট পাচ্ছে। এবং রাগিবের দিকে তাকালে আমি আরেকটা জিনিস দেখতে পাই যে সবার টি শার্ট নর্মাল, ওর টি শার্টের হাতাগুলো একটু ভাঁজ করা থাকে এইভাবে, যাতে একটু উপরে উঠানো থাকে। সো ইউ আর এ ঋত্বিক রোশন ফ্যান, রাগিব? Yes. আচ্ছা, ঋত্বিক রোশন আর তোমার মধ্যে কি কি মিল আছে? মিল বলতে ফার্স্টলি আমি যেটা বলবো, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড। মানে ওনার যেটা কাজ উনি ওটাই অলওয়েজ করে, আর আমিও অলওয়েজ ট্রাই করি যে আমার যেটা কাজ বা যেটা আমার প্যাশন সেটার প্রতি আমি অলওয়েজ ডেডিকেটেড থাকি আর সেই অনুযায়ী হার্ড ওয়ার্ক করি। সো দ্যাটস একটা সিমিলারিটি বিটুইন ইউ। Yeah, I find it. ঋত্বিক রোশন। আচ্ছা, ঋত্বিক রোশনকে যদি তুমি কখনো সামনে পাও তুমি কি বলবা? অলরেডি এটা হয়েছে। অলরেডি এটা হয়েও গেছে? Yes. আচ্ছা, কোথায়? এটা 2023-তে when I was in Mumbai. তো জানুয়ারি 10 তারিখে ঋত্বিক রোশনের বার্থডে ছিল, তো সেদিন আমি এমনি জাস্ট ওনার বাসার সামনে গিয়েছিলাম, ভাবলাম যে একটু ছবি টবি তুলে আসি এরকম, বাট থ্যাঙ্কফুলি আই ওয়াজ লাকি এনাফ যে আমি ওনাকে দেখতে পাই, উনি ব্যালকানিতে আসেন এবং আমরা নিচে ছিলাম। সো হি টুক আ সেলফি ফ্রম দ্য ব্যালকানি অ্যান্ড সে ওইটা নিয়ে একটা নিউজও হয় হিন্দুস্তান টাইমসে ইন্ডিয়াতে। সো দ্যাট ওয়াজ আ গ্রেট মোমেন্ট। এরপর থেকে রাগিবের হাত আর নর্মাল থাকে না সব। But round of applause for Ragib. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখা